কোনো রকম জাঁকজমক ছাড়াই কিন্তু মন্দিরে আমার বিয়ে হয়েছিল। বৌভাত ওই ঘরোয়াভাবেই সারা হয়েছিল, কিন্তু আমার মেয়ে সায়না ওর অন্নপ্রাশন কিন্তু বেশ জাঁকজমকভাবেই হয়েছিল। 350 মতো লোক এসেছিল, আর যদিও বা ভোগ দিয়ে অন্নপ্রাশন হয়েছিল তবুও বেশ মজা হয়েছিল। ভিডিও করা হয়েছিল জানো তো, তবে সেই ভিডিও না জ্বলে গিয়েছে, একটা ফটোও নেই ওর অন্নপ্রাশনের। আর এখানে আমাদের বাড়ির ছোট মেয়ে জিম্মু, ওর অন্নপ্রাশন ঘরোয়াভাবে হচ্ছে। ওর মা বাবার বিয়ে কিন্তু বেশ জাঁকজমক হয়েছিল, তবে ওর ভাগ্যে অন্নপ্রাশনটা নেই। আসলে এগুলো সবই কিন্তু আমাদের লেখা থাকে কপালে, কার কিভাবে অন্নপ্রাশন হবে, বিয়ে হবে, সমস্তটাই। তাই দুঃখ করে কি আর করার। যদিও আমার বেশ খারাপ লাগছিল, কারণ জিম্মুর অন্নপ্রাশনটা বড় করে হলে আমরাও একটু আনন্দ করতে পারতাম। আমার মেয়ের সময় তো আমি দেখতে পারিনি, কারণ আমার শ্বশুরবাড়ির নিয়ম হলো মাকে নাকি সেই অন্নপ্রাশনের নিয়মকানুন দেখতে নেই। তাই আমার মোবাইল একটা ছিল ছোট, তখন ভিডিও না করলেও ফটো তুলতাম, কিন্তু যেহেতু আমি দেখতে পারবো না তাই ওই সময়ের কোনো ফটোই আমি তুলতে পারিনি। আর ওই যে বললাম যাও বা একটা ভিডিও ক্যামেরার ব্যবস্থা হয়েছিল, সেটাও জ্বলে গিয়েছে, ফটো নেই। তাই তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারলাম না সায়নার সেই অন্নপ্রাশনের মুহূর্ত, আর আমি নিজেও তো দেখতে পারলাম না। এই দেখো, জিম্মু কিন্তু স্নান করতে ভীষণ ভালোবাসে, তবে ওই যে জোকার শুনেই ও কেন জানি না ভয় পেয়ে যাচ্ছে, তাই এত কান্নাকাটি। ভিডিও ছাড়তে পারবো না জেনেও এই ব্লগ শ্যুট করেছিলাম, কারণ জিম্মুর এই অন্নপ্রাশনের স্মৃতিটা আমি রাখতে চাই। আমার মেয়ে সায়নার অন্নপ্রাশনের স্মৃতি তো তখন রাখতে পারিনি, তখন যদি আমি ব্লগ বানাতাম কত ভালো হতো, তাই না? আমি অন্নপ্রাশনে না থাকলেও অন্য কাউকে দিয়ে ব্লগ বানিয়ে নিতাম, আজ তোমরাও দেখতে পেতে, আমিও দেখতে পারতাম। আর এখানে যে সামনে আমাদের পাড়ার রথ দাঁড়িয়ে আছে, দেখে বুঝতেই পারছো আষাঢ়ের ভিডিও শ্রাবণে দিচ্ছি। এখন সবাই শ্রাবণে সবুজ চুড়ি পরে ভিডিও দিচ্ছে, আর আমি তোমাদের কি ভিডিও দিচ্ছি দেখো। কি করব বলো, 15-20 দিন একেবারেই মোবাইল হাতে নিতে পারিনি, তাই তখন শুধু শর্ট ভিডিও বানিয়ে কোনো রকম ছেড়েছি, এখন ব্লগগুলো দিচ্ছি। আর এই হলো আমাদের রাধা মাধবের আখড়া, আমাদের পাড়াতেই তো। সেখান থেকে শাশুড়ি মা ওই যে প্রসাদ নিয়ে এলো, ওই প্রসাদ দিয়ে জিম্মুর মুখ এঁটো হবে আজ। ছোট করো ওটাই হলো কাজের কাজ আছে। না না লাগানো না, ওটা হ্যাঁ তুমি করো। বাবা তোমার ঠকাইলো দিবা দাঁড়া থালদা এখন কি করতো করবে না, করে যাবে না, করে যাবে। আমাদের জিম্মু কিন্তু সাজতে ভীষণ ভালোবাসে, বড় হয়ে খুব সাজুনি হবে। কি সুন্দর চুপটি করে বসে আছে। তো এদিকে এখন জোগাড় চলছে ওর মুখ এঁটো করার। এই যে প্রসাদ দেখতে পেলে, এটা কিন্তু ওই ভোগের প্রসাদ। তো এখন আমরা এই যে জিম্মুকে সাজিয়ে দেব। হ্যাঁ দাঁড়ায় আছি। এটা মাথায় দিতে হয়, এটা মাথায় দিতে হবে, এটা খাইতে হয় না। এই যে জিম্মু চাটনি, একটা মধ্যে মিষ্টান্ন, আরেকটা মধ্যে কি ডাল আছে। দেখ তো তোমার দ্বারা হয়ে গেছে।
না রান্না দাও তুমি দিয়ে দিয়ে সাজতে গিয়ে জিম্মু একদম কান্না করেনি, কিন্তু এখন এত গরম, তার উপর ওই যে প্রদীপ ধরানো, তাই ফ্যান চালানো যাচ্ছে না, আর এদিকে জোকার, এগুলো শুনে জিম্মুর এত কান্নাকাটি। আন্টি সব খাইস না আবার আনতে যাস না আবার খাইতেছে দাও 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 যে মিষ্টি দাও মা আমার ফ্রেন্ড থেকে ওটা করে দাও এই যে মিষ্টি নে মিষ্টি 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 খাওয়া লাগা তো না আন্টি খালি দেওয়া ছোট বড় হয়ে গেছে নাকি? মিষ্টি আমার মেয়ের ডাক নাম মিষ্টি, আর ওর নামের সঙ্গে নাম মিলিয়ে আমাদের জিম্মুর নাম রাখা হয়েছে বৃষ্টি। ভালো নাম অরুণিমা। আর দিও না তোমার কইছি না সত্যি কানবো না, দেখ সাথী একটু কানলো না। সেই টেস্ট কেমন করে কেমন করে ওর হাত দিয়েও খাবে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ খাই কাজ দিও না আমার মারতেছে দিও না দই দিক খাবি দই দিক গোপালটা দিব গোপালটা 9 দিন দিব। টেনশনে আর তাড়াহুড়োয় আকরায় যখন গিয়েছিলাম তখন আর মোবাইল নিয়ে যাইনি, তাই ওখানে যে আমরা খাওয়া দাওয়া করেছি সেটা আর তুলিনি। আর ওখানে কী বা তুলবো, কারো নিমন্ত্রণ তো ছিল না, শুধু বাড়ির লোকজনেই খাওয়া দাওয়া করেছি। আজকে যেহেতু রথযাত্রা, তাই বেশি লোকের আয়োজন আজ আকরায় করা হয়নি, তাই আমরা কাউকে নিমন্ত্রণও করতে পারিনি। শাশুড়িমা খোঁজ নিয়েছিলেন আকরায়, মঠে, সব জায়গাতে, কোথাও আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, তাই নিমন্ত্রণ করার মতো উপায় ছিল না। অন্য দিন হলে কিন্তু 300-400 লোকের নিমন্ত্রণ করা যায়, আর সেই সব ব্যবস্থা ওরাই করে, কিন্তু আজ যেহেতু ওরা সবাই রথ নিয়ে বেরোবে, তাই আর কিছুই করার ছিল না আমাদের। যাই হোক, বাড়িতেও অনুষ্ঠান হলো না, আকরায়ও কাউকে নিমন্ত্রণ করে খাওয়ানো হলো না। আর এদিকে দেখো, দুপাশ থেকেই এত রথ যাচ্ছে, আর আমাদের ফালাকাটায় এবছর প্রচুর রথ বেরিয়েছে, তাই আমরা এখানে আটকা পড়ে গিয়েছি। এখন যেন আমার কাছে 5 মিনিটেই 5 ঘন্টার সময় মনে হচ্ছে। শুধু মনে হচ্ছে কখন গিয়ে বাবার বাড়ি পৌঁছবো। এখনও কিছু জিনিস কেনাকাটা বাকি, আর আমরা এখান থেকে যেতেই পারছি না। এদিকে বর্মশাই আর সায়না দুজন টোটো থেকেই রথের চাকা প্রণাম করে নিল। আমি যদিও নিচে নেমে দড়ি ধরে একটু টান দিয়েছিলাম। কিছু কেনাকাটা ছিল, সেগুলো করে বাবার বাড়িতে পৌঁছতে একেবারে সন্ধে হয়ে গেল। এই যে বাবা বসে সবার সঙ্গে গল্প করছে। এখনও হয়তো সবাই এসে পৌঁছয়নি, তবে আত্মীয় স্বজন সব চলে এসেছে, আমরাই একদম শেষের দিকে এসেছি। সবার শুধু একটাই প্রশ্ন, এত দেরি কেন হলো? এবার এই ব্লগ দেখেই বুঝতে পারবে কেন এত দেরি হয়েছিল। এটা ইউটিউবার না ফেসবুকার? এই যে আমাদের ভিডিও করা বৌদি। হ্যাঁ, ওদিকে দেখো ওই যে মহুয়া আর সবাই মিলে সবজি কাটছে। এসে দেখছি অনুষ্ঠানে রান্নাও অনেক কিছু হয়ে গিয়েছে, তাহলে বুঝতেই পারছো কত লেট করে এসেছি। বাবার বাড়ির অনুষ্ঠান আর আমাদের অবস্থা দেখো। এখানে 2টো শাড়ি 2 কাকির জন্য এনেছিলাম, আর এদিকে এই কুর্তাটা আমার বাবার জন্য। বাবা আবার শার্ট আর গেঞ্জির থেকে কুর্তা পরতে বেশি পছন্দ করে, তবে আমার 2 কাকুকে কখনো কুর্তা পরতে দেখিনি, তাই 2 কাকুর জন্য 2টো গেঞ্জি এনেছি। আর ওই ছোট্ট গেঞ্জিটা, ওটা কিন্তু আমার ভাস্তির জন্য। ওই যে সেই দিন শ্রাদ্ধের ব্লগে বলেছিলাম না মাম্মামের কথা, যে আমার মা এসেছে সবাই বলে, তো তার জন্য এনেছি। প্রথম যখন দেখেছি সেদিন তো ঠাকুরদা মারা গিয়েছিল, তাই ওই ছচি অবস্থায় ওকে তো কিছু দিতে পারিনি, তাই আজকে এনেছি। বাবার জন্য কুর্তা এনেছি বলে সবাই ভাবতে পারে যে বাবার জন্য আলাদা এনেছি, হয়তো দামি। তা নয়, 2 কাকুর জন্য যে গেঞ্জি এনেছি আর বাবার কুর্তা একই দাম। আজ একই দিনে যেহেতু 2টো অনুষ্ঠান আর একটা উৎসব পড়েছে, তাই সব কিছুই অল্প অল্প শ্যুট করেছি। ভিডিওটা বড় হয়ে যাবে,
তাই বেশি কিছু দেখাতে পারিনি। অনেক মানুষ এসেছিল, 700 লোকের কিন্তু নিমন্ত্রণ ছিল। যেহেতু শ্রাদ্ধে অনেকেই খায় না, তাই 500 লোকের বাজেট করা হয়েছিল। তবে বাবার এই বাজেট কিন্তু পুরো ফেল হয়েছে, মাত্র 300 লোক হয়েছিল, তাও টেনে টুনে। ঠাকুরদার শ্রাদ্ধের ব্লগেই তোমাদের বলেছিলাম যে আমাদের বাড়ি যত অনুষ্ঠান হতো আমার ঠাকুরদা ফর্দ করতেন, আর এখন পর্যন্ত আমার ঠাকুরদার হাতেই কিন্তু সমস্ত সংসারের ভার ছিল। তো বাবা কাকারা এখনও তেমনভাবে দায়িত্ব নিতে শেখেননি, সেটা আমরা এই কাজেই বুঝতে পেরেছি। যেহেতু ঠাকুরদার শেষ কাজ, তো এই কাজে আমাদের যে শ্রাদ্ধের ফর্দ সেটা কিন্তু ঠাকুরদার হাতে লেখা, মানে আমার মা এবং কাকাতো ভাইয়ের যে শ্রাদ্ধের ফর্দ লিখেছিল ঠাকুরদা, সেটা দিয়ে হয়েছিল। কিন্তু এই যে অনুষ্ঠানের খাওয়া দাওয়া এই সবের যে একটা লিস্ট হয়, সেটা কিন্তু ঠাকুরদা করে যাননি। তো সেই কারণে ওটা আমার বাবার বুদ্ধিতেই হয়েছিল। কাকুরা কিন্তু দুজনেই হাত তুলে দিয়েছেন যে এসবে ওনারা নেই। তো যাই হোক, বাবার বুদ্ধিও দেখে নিলাম। 700 লোকের নিমন্ত্রণ, 500 বাজেট, তার উপরে 300 হয়নি। বুঝতেই পারছো কত জিনিস অপচয় হয়েছে। তো আমরা কিন্তু আমাদের ঠাকুরদার যে শূন্যতাটা ভালোই বুঝতে পারলাম এই অনুষ্ঠানে। আমার বাবার বাড়ির বেশিরভাগ অনুষ্ঠানেই তোমরা দেখেছো ভোলাকে রান্না করতে। তবে এখন যে রান্না করছে একজন ভোলার ভাই আর একজন হলো ভোলার মা। ভোলাও এসেছে, তবে ওকে এখন এখানে দেখতে পাচ্ছি না, ও হয়তো কোথাও গিয়েছে। আর আমার ছোট ভাইয়ের বন্ধুরা সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়া পরিবেশন করছে। আমার ভাইদের তো আবার ক্যাটারা আছে। তো যাই হোক, আমাদের এদিকে কোনো কাজ নেই, চলো ওদিকটাতে যাই। ওদিকে আমার ঠাকুরদার ছবি আপাতত ওখানে বসানো আছে। তো এখনও মনে হচ্ছে ঠাকুরদা আছেন আমাদের সাথে। এবার চলো, যার জন্য এত আয়োজন তার কাছে যাই। আর এই যে সামনে দিয়ে দেখো বড়মশাই চলে যাচ্ছে, মনে হচ্ছে দুজন দুজনকে চিনিই না, ওকে তো খুঁজেই পাচ্ছি না। আর এই যে ঠাকুরদার সামনে দই মিষ্টি দেওয়া, দেখে মনে হচ্ছে এখনই হয়তো খাবেন, কারণ ঠাকুরদার এটি খুব প্রিয় একটা জিনিস। আর এখন একটু চলে এলাম মাম্মামের কাছে। মাম্মাম তো ঘরেই রয়েছে, ওর শরীর না কদিন ধরে খুব খারাপ, এই পেট ব্যথা হয়, জ্বর হয়, তাই ওকে বাইরে নিয়ে যাচ্ছে না। সেদিন তো মাম্মামকে দেখাতেই পারিনি, তাই একটু সামনে থেকে আজকে দেখাতে এলাম। এই যে এখানে আর একজন মোবাইল দেখছে, আমার ছোট মাসির মেয়ে, আমার বোন, আর এই যে মাসির ছেলে। আর এখানে আমার সব কাকাতো ভাই ভাস্তারা আছে, আর এদিকে আমার দাদাও আছে। ছোট মাসি এদিকে মিষ্টি পাহারা দিচ্ছে। অল্প অল্প সবাইকেই তুলে রেখেছি, তোমরা সবাইকে চেনো না। এখানে মহুয়া, বোন, বৌদি, মাসি সবাই রয়েছে। তো যেখানে যাকে পাচ্ছি সবাইকে একটু করে তুলে নিচ্ছি। ওদিকে পিসিরা ছিল, এখন আবার ছোটো কাকুর ঘরে এসেছি মাম্মামকে দেখতে। এদিকে ছোটো কাকিকে আমার আনা শাড়িটা একটু পরিয়ে দিলাম, কারণ বড় কাকিকে পিসিরা ওই শাড়িটা পরিয়ে দিয়েছে। তো বললাম দুজন একই রকম শাড়ি পরো, তাহলে দেখলে বোঝা যাবে যে তোমরা একই বাড়ির বউ। এদিকে আমার মাসি শাশুড়ি আর মাসি শাশুড়ির ছেলে বউ এসেছে, আমার দেওররা বাইরে আছে। তো সবাইকে তুলতে পারিনি, এত কি সবার পেছন পেছন মোবাইল নিয়ে ঘোরা যায় বলো। আমার বাবার বাড়িতে এই 3 বছরে 2টো বিয়ে, 3টে শ্রাদ্ধ হয়েছে। এর মধ্যে আমার ঠাকুরদা শ্রাদ্ধেই বেশি আত্মীয় স্বজন এসেছে, তাই ভেবেছিলাম সবাইকেই অল্প অল্প তুলব, তবে সেটা আর হয়ে ওঠেনি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে। এরপর চেষ্টা করব কারেন্ট ভিডিও দেওয়ার। আজ আসি, টাটা।